হাই, আমি হাসিব আছি আপনাদের সাথে। আজকে দেখাবো একটি ক্রিয়েটিভ ফটো ম্যানিপুলেশন। সো একটা ছবি নিয়ে নি, এই ছবিটাই বানাই। পেন টুলটি নিব, পেন টুল নিয়ে জাস্ট মুখটার শেপ তৈরি করব। একটা শেপ তৈরি করব সুন্দর করে। সুন্দর করে শেপটি তৈরি করে নেওয়ার পর আচ্ছা, এভাবে শেপগুলো তৈরি করে নিব। সুন্দর হয়ে শেপটা তৈরি করে নেওয়ার পর হবে কাজ। আচ্ছা, ওকে। এখন করতে হবে কি, কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার অথবা রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন। ওকে, এটুকু আমি কপি করে নিব। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কিবোর্ড থেকে কপি করে পেস্ট করলাম, আলাদা একটা অপশন আসলো। এতটুকু। এবার কি করতে হবে, একটা কাজ করি, ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা সিলেক্ট করে নিই, এটাকে একটু বড় করে দিই, দিয়ে সরি, এটা এই কালো কালারটা নিচে রাখতে হবে, অথবা ব্যাকগ্রাউন্ডের এই লক খুলে দিতে হবে। দেওয়ার পর ব্যাকগ্রাউন্ডের লকটি খুলে দিয়ে এবার টান দিব এই পাশের দিকে। ওকে, এবার ব্যাকগ্রাউন্ডে একটা কালো কালার পেস্ট করতে হবে নিউ লেয়ার নিয়ে। ব্যাস, এখন এখানে যে লেখাটি আছে, লেখাটি ডিলিট করতে হবে এবং এই যে লেয়ারটা এটা একটু সামনে নিয়ে আসবো। আচ্ছা, সামনে নিয়ে আসবো। আর একটা বিষয়, সেটি হচ্ছে এটিকে তো সামনে নিয়ে আসলাম, এখন নিচের যে অপশনটা এটা সিলেক্ট করব, করে সব জিনিসগুলা মুছে দেব। যেমন ভুরু মুছে দিব, চোখ মুছে দিব। তাহলে কি করব, লেসো টুল দিয়ে ভুরুটা সিলেক্ট করে নিই। সিলেক্ট করে নিয়ে কিবোর্ড থেকে শিফট F5 এই অপশনটি আসবে, অথবা এডিট থেকে ফিল কন্টেন্ট এটা সিলেক্ট করতে হবে, করে ওকে। আচ্ছা, একটু প্রবলেম থেকে গেছে এখানে। আমরা একটা কাজ করি, স্ট্যাম্প টুলটি নিই, ক্লোন স্ট্যাম্প, এইটাই করে জাস্ট কপি পেস্ট, কপি পেস্ট করতে হবে। ওকে,
মুছে দিতে হবে সম্পূর্ণটা। আচ্ছা, এখান থেকে মুছে দিব, এখান থেকে মুছে দিব, এখান থেকে মুছে দিব, এখান থেকে মুছে দিব। আচ্ছা, চোখটা খুলে দিই। অথবা আরেকটা কাজ করা যেতে পারতো, সেটা এইটা তো মনে হচ্ছে যে মুখটাকে ওখান থেকে উঠে চলে আসছে। আর একটা কাজ, সেটা হলো আমরা একটু ব্যাকে চলে যাই, অনেক কিছু অপশন ব্যাকে যাই যেখান থেকে আমরা ফিরে আসছিলাম। আচ্ছা, অপশনটা ব্যাকে মানে এটা আমরা ব্যাকে নিয়ে যাই, আমরা যেখান থেকে এটাকে কপি করছিলাম আর কি। এখান থেকে এটা সিলেক্ট করতে হবে, করে নিচের লেয়ারটা সিলেক্ট করতে হবে, এটা চোখ বন্ধ রাখতে হবে। এখানে একটা নিউ লেয়ার নিতে হবে, নিয়ে এর ভিতরে একটু গ্রে কালার পেস্ট করতে হবে, গ্রে। ওকে, একটা নিউ শেপ তৈরি হলো ফেসের উপরে। এখন এই যে শেপটা এখান থেকে উঠে চলে আসবে, আর এই যে শেপটা এটাকে ডবল ক্লিক করে একটা ড্রাফট শ্যাডো দিতে হবে। ড্রাফট শ্যাডোটা দিয়ে ড্রাফট শ্যাডোটা সাদা করে দিতে হবে, দিয়ে এখান থেকে নরমাল করে দিতে হবে, দিয়ে এখান থেকে ডিসটেন্স 1 আর সফটনেস 2 দিয়ে দিই। আর ইনার শ্যাডো ক্রিয়েট করতে হবে, শ্যাডো সাইজটা বাড়বে আর ডিসটেন্সও বাড়বে, চকার বাড়বে। অপাসিটি একটু বাড়াই দিই। মনে হলো ওখান থেকে এটি খুলে গেল। ওকে, আর এই উপরের ইমেজটাকে ডবল ক্লিক করে বেভেল এন্ড এমবস, একটু মোটা ভাবটা, চিজেল হার্টের দরকার নেই, স্মুথই থাক। এখান থেকে ডেপথটা কমে যাবে, সাইজটা বাড়বে, সাইজটা কমে যাবে, ডেপথটা বাড়বে। ওকে, একটা কাজ করতে পারি, এখানে একটু ক্রিয়েটিভিটি দেখিয়ে দিই। সেটা হচ্ছে মাস্ক সিলেক্ট করি, এখান থেকে ব্রাশটা নেই, ব্রাশের সাইজ অনেক বেশি বড়, এটা ছোট। ব্রাশটা নেই, জাস্ট এমন ভাবে জিনিসটা এখানে একটা ক্লিক করে ছিদ্র করে দিই, নিচে লেয়ারটা সিলেক্ট করি, সরি
অসুবিধা নাই, এখানে সিলেক্ট করি। ওকে, এর উপর একটা নিউ লেয়ার ক্রিয়েট করি। আচ্ছা, নিউ লেয়ার দরকার, আমরা এখান থেকে পেইন্ট টুল দিয়ে হ্যালো হ্যালো হ্যাঁ নিউ লেয়ার ক্রিয়েট করে আমি এক মিনিট পরে কথা বলছি। হ্যাঁ, টিউটোরিয়াল বানাচ্ছি তো, পরে কথা। হ্যাঁ, স্টপ ব্যাক, স্টপ সিমিলারিটি প্রসেসটা উঠিয়ে দিতে হবে, ওকে করে দিতে হবে, ডিলিট ব্যাক। ওকে, জাস্ট মনে হবে এখান থেকে একটু আঁকিয়ে দিতে হবে, ব্রাশটা নিব, নিয়ে এখান থেকে জাস্ট এটা থেকে জাস্ট এটা এরকম আঁকিয়ে দিব, জাস্ট এখান থেকে মনে হলো এটা আঁকিয়ে দিয়েছি, বুক হয়ে আছে। ওকে, এটাকে আবার বেভেল এন্ড এমবস, বেভেল এন্ড এমবস করতে হবে, সাইজ কমাই দিয়ে ডেপথ বাড়াতে হবে, ডেপথ। এটাকে একটা ড্রপ শ্যাডো দিতে হবে, ড্রপ শ্যাডোটার এটা হবে 1, আর এটা হবে ইউজার গ্লোবাল লাইটটা উঠাই দিই, দিয়ে একটু বেশি। এই হচ্ছে, আচ্ছা এটা একটু সফট, একটু মানে বেশি হয়ে গেছে ড্রপ শ্যাডোটা, এখান থেকে একটু অপাসিটি কমে যাবে, ড্রপ শ্যাডো ধরেন 30, আর একটু কম দিয়ে ডিসটেন্স একটু কমিয়ে দিই, ডিসটেন্স একটু বেশি থাকে। আচ্ছা, এমন করে আর 2-3টা দিয়ে দিতে হবে। এটাকে আবার একটা কপি করে নিয়ে আসি, একটু ঘুরিয়ে দিই, এখানে একটু ছোট করে দিই। ওকে, এখান থেকে ইরেজারটা নেব, নিয়ে সরি ব্রাশটা নিব, নিয়ে মুখটা সিলেক্ট করব, করে এখান থেকে জাস্ট ওকে, সরি এটা সেভ করব। আর প্রথমটাকে আর একটা কপি করি, যে কপি করে নিয়ে এখানে হরিজন্টাল একটা
ডিসটেন্সটা একটু কমিয়ে দিই। ব্রাশ নিয়ে নিই, ওকে সফট করে দিই। ওকে দেন creative effects interface। Interface opacity একটু কম, opacity একটু কম। একটা নিউ লেয়ার নিব, এর উপর একটা স্টাইল করে দিই। সেটা হচ্ছে ব্রাশ নিব, কালো নিব, সফট ব্রাশ নিব, বড় করে নিব, শুধুমাত্র টেক্সটের উপরে যাবে। আজ এ পর্যন্তই, ট্রাই করবেন, এটি ইনশাল্লাহ আপনি ভালো করতে পারবেন।